জ্বালানি পরিস্থিতির খবর জানবো। সাভার এবং কুড়িগ্রাম থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন আমার সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি অপু ওয়াহাব যুক্ত হয়েছেন সাভার থেকে, কুড়িগ্রাম থেকে রয়েছেন গোলাম মাওলা সিরাজ। অপু, শুরুতে আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। ঢাকার পার্শ্ববর্তী এলাকা সাভারের জ্বালানি তেলের যে সরবরাহ আমরা বলেছি কিছুটা স্বাভাবিক হয়ে এসছে, সেটার প্রভাব রয়েছে কিনা? হ্যাঁ, তানভীর, কিছুটা স্বাভাবিক হয়েছে এটা বলা যায়। তবে এখনও কিন্তু মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। সকাল থেকে আমি বেশ কয়েকটি পাম্পে ঘুরে দেখেছি, যেখানে আগে একটি বা দুটি পাম্পে তেল দিত, এখন কিন্তু আরেকটু বেশি পাম্পে তেল দিচ্ছে। কোথাও ডিজেল দিচ্ছে, কোথাও অকটেন দিচ্ছে। তবে সারি রয়েছে এখনও 1 থেকে 1.5 ঘন্টা বা কখনো কখনো আরেকটু বেশি সময় কিন্তু লাইনে দাঁড়াতে হয়। আমি এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি এটি নবীনগর পাম্প। এখানেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু লাইন রয়েছে এবং কখনো কখনো কিন্তু এটা তর্ক বিতর্কে পর্যন্ত জড়াচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তারা তর্ক বিতর্কে জড়াচ্ছে। কেউ বলছে যে কেন কেন তেল দিচ্ছে, দেরি কেন কেন তেল দিচ্ছে। আপনি জানেন যে এটি শিল্প এলাকা, এখানকার কিন্তু অনেক অসংখ্য পোশাক কারখানা রয়েছে যাদেরকে জেনারেটর চালাতে হয়, কাজের জন্য কিন্তু জেনারেটর চালাতে হয়। এই জন্য তাদেরকে কন্টেনারে করে তেল নিতে হয়। এটি নিয়ে অনেকেরই বিরক্তি বা সমস্যার কথা জানাচ্ছে। আমি একটু অনেকের সাথে কথা বলেছি, আসলে এখানে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদের প্রয়োজনের জন্য নিচ্ছে। তো স্বস্তির কথা হচ্ছে যে কিছুটা হলেও সমস্যা কমেছে, এমনটি কিন্তু এখানকার পাম্প সূত্র এবং অন্যান্য যারা রয়েছেন সবাই এই জিনিসটি জানাচ্ছেন যে কিছুটা স্বস্তির খবর আসলে আসছে, বিভিন্ন প্রান্ত থেকে স্বস্তির খবর আসছে। তারা যেমনটি বলছিলেন যে তেল পাচ্ছে এখন, যেহেতু অনেক মানুষের বসবাস, শিল্পাঞ্চল সাভারে অনেক মানুষের বসবাস, এই জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি হচ্ছে। তানভীর। অপু, ধন্যবাদ আপনাকে। সিরাজ, একটু জানতে চাই, কুড়িগ্রাম কৃষি নির্ভর এলাকা, তাদের যে সেচ প্রকল্প সেখানে তারা জ্বালানি তেল পাচ্ছেন কিনা এবং স্বাভাবিক যে যানবাহনের যে তেলের যে চাহিদা সেটি আসলে পূরণ করা যাচ্ছে কিনা? তানভীর, আমি যে পাম্পটিতে আছি, যদি আমার পিছনে দেখাই যে এখানে কিন্তু আসলে খুব অল্প সংখ্যক মানুষ এখানে পেট্রোল সংগ্রহ করছে, কিন্তু এর পরের ছবিটা যদি আমরা দেখাই, মানে পাশে হচ্ছে মহাসড়ক। এই মহাসড়কে যদি আমরা দেখাই, এখানে কিলোমিটার জুড়ে কিন্তু এমন মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে আছে, এবং সেটা গতকাল থেকে। এবং গতকাল থেকে রাত এবং আজকে সকালেও কয়েকবার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মাঝেও কিন্তু আসলে বাইকাররা কেউ ছাতা নিয়ে, কেউ পলিথিন মাথায় দিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছে এই তেল সংগ্রহ করবার জন্য। তো এই চিত্র কিন্তু এখন যে কয়টি পাম্প আছে কুড়িগ্রামের সবগুলোতেই কিন্তু একই অবস্থা। যদিও আমরা আসলে প্রশাসন বা পাম্প মালিক যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে যেটা বলছে যে আগের তুলনায় এখন তেলের জ্বালানির সরবরাহ যেটা বেড়েছে, কিন্তু এই পরিস্থিতি কিন্তু আসলে কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না। কোথাও কোথাও এই তেল সংগ্রহ বা ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু আসলে ছোটখাটো অঘটনও ঘটছে। আর ডিজেলের যে ব্যাপারটি, সেটি কিন্তু আসলে যারা আসলে প্রকৃত কৃষক বলি, বা যারা ঘাট চালায়, বা যারা আসলে ডিজেল চালিত বিভিন্ন ইঞ্জিন দিয়ে যারা আসলে জেনারেটর চালিয়ে তার বিদ্যুৎ উৎপন্ন করে, যেহেতু কিছুদিন থেকে বিদ্যুতেরও একটু সমস্যা যাচ্ছে, এই সব ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু পড়েছে বড় সংকটে। আর একেবারে কৃষক যারা, তাদের এই মুহূর্তে আসলে খুব খুব একটা ডিজেলের প্রয়োজন হচ্ছে না, কারণ যেহেতু টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, সেচে আসলে তেমন সেচ দেওয়া লাগতেছে না খেতে। কিন্তু আসলে যারা এখন জ্বালানি ব্যবহার করে ব্যবসা করে, তারা কিন্তু বড় একটা ঝুঁকিতে পড়েছেন। এমনটাই কিন্তু অনেকের সঙ্গে কথা বলে আমরা জেনেছি। যদিও জেলা প্রশাসন এখানে ফুয়েল কাট করার চেষ্টা করছে, তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। বরং যতই দিন যাচ্ছে সংকট যেমন বাড়ছে, তেমনই কিন্তু আসলে সমন্বয়হীনতারও একটা অভিযোগ উঠছে সব দিক থেকে। তানভীর। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।